নমস্কার। কবিতার ছন্দে ভালো মন্দে ৪৫ নম্বর কবিতা নিয়ে এসেছি। আজকের বিষয়বস্তু কথাবার্তা। আগে যেরকম চিঠি দেয়া নেয়া হতো, এখন তো চিঠি প্রায় উঠে গেছে বললেই চলে। হোয়াটসঅ্যাপ, SMS, ফেসবুক, কত রকমভাবে আমরা অনেক কিছু খবর পাই, অনেক অজানা, অনেক ভালো ভালো জিনিস আমরা জানতে পারি। কিন্তু একটা কথা আপনারা বলুন তো, সরাসরি কথা বলা বা ফোনে ফোনে কথা বলার মধ্যে যেই আনন্দ, হোয়াটসঅ্যাপে লিখে বা ফেসবুকে দিয়ে SMS করে সেই আনন্দের স্বাদ কি পাওয়া যায়? মোটেই না। আমি এই বিষয় নিয়েই আমি কবিতাটা লিখেছি। কবিতার নাম দিয়েছি আমি তৃপ্তি অতৃপ্তি। কথোপকথন বনাম লিখনী, এই বিষয়কে আমি উল্লেখ করে কবিতাটা আমি বলছি আমি। কথায় কথায় পুলক জাগে, মন ভরে ওঠে আনন্দে। লিখনী পটে কত কিছু ভাসে, তবুও অতৃপ্তি মন পছন্দে। গাছের ফুল গন্ধ ছড়ায়, আনন্দ পাই সুঘ্রাণে। পূজার ডালায় পায় সে ঠাই, ভক্তি জাগে মনে প্রাণে। তেমনি কাগজের ফুল রংবাহারি, রঙিনে রাঙা কত রকমারি, কিন্তু শোকেশের পরে পায় সে ঠাই, শুভ কাজে হীন কত ঝকমারি। তেমনি চিঠির লেখনী, কাগজের ভাষা যতটুকু ভালো লাগে, কথোপকথন সুখ আলাপন আরও বেশি খুশি জাগে। তাই তো একটুখানি হাসি আর একটুখানি কথায় মরুভূমির মরুদ্যান সম তৃষিত তৃষ্ণা মেটায়। তাই তো হোয়াটসঅ্যাপে জানা অজানা কত কিছুই লেখা হয়, তবে কথোপকথন সুখ আলাপন আরও বেশি মধুময়। তবে কি আর থাকে, কি আর কথা, অকারণ শুধু বকবক। না হোক কারণ, তবুও আলাপন, খুশির তৃপ্তি, সুখ চমক। কবিতাটা আমি শেষ করলাম। আমার কথাটার আমি এটাই বলতে চাইছিলাম যে মৌখিক কথাবার্তা বা আড্ডা, হাসি, মশকরা, সামনাসামনি যেই আনন্দ পাওয়া যায়, লিখনীতে দূর থেকে সেইভাবে মজা পাওয়া যায় না। হোয়াটসঅ্যাপে অনেকে গুড মর্নিং পাঠায়, কি আছে গুড মর্নিং, কিন্তু এইটুকুই যদি কথার মধ্যে দিয়ে একটুখানি সময়ের জন্য কেউ কিছু কথা বলে, সেটা আরও বেশি আনন্দ জাগে। আমি আমার কবিতাটা শেষ করলাম। জানি না আমার এই প্রসঙ্গটা আপনাদের মনে কতটা যুক্তিতে এলো। যদি যুক্তিতে আসে নিশ্চয়ই বলবেন। যদি আরও এর মধ্যে কিছু জোড়া দেওয়ার ব্যাপার থাকে নিশ্চয়ই বলবেন। ভালো লাগলে আপনার আপনজনকে শেয়ার করবেন। তবে যাই হোক, কিছু না কিছু বলবেন, তবে আমি বুঝতে পারবো যে আপনার কাছে আমার লেখাটা গেছিল। নমস্কার।